এতটা পরিমাণ মানে জ্যাম ছিল আমি বলে বুঝাইতে পারবো না তোমাকে। বেবস এই যে তোমার ফেভারিট আইসক্রিম। তুমি যে আধা ঘন্টা লেট করে আসছো এই জন্য তুমি ঘুষ দিতেছো? আরে বাবা ঘুষ কিসের, মানে তুমি মানে গরমের মধ্যে দাঁড়ায় আছো এই কারণে তো আমি তোমার ফেভারিট আইসক্রিমটা নিয়ে আসি। নাও ধরো তো। এখন আমি আইসক্রিম খাবো? হ্যাঁ খাবা, নাও। না আইসক্রিম তো খুব ভালো হয়েছে, মাথাটা এমনি অনেক গরম, আইসক্রিম খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তোমার মাথাটা গরম না, তুমি আইসক্রিমটা খেয়ে তোমার মাথা ঠান্ডা করো। খবর কি বলো তো? কিসের খবর? বিয়ের খবর কি? তুমি বিয়ে কবে করবা? কিসের বিয়ে? কার বিয়ে? কোথাকার বিয়ে? তোমার আমার বিয়ের কথা বলছো, আমি কোন একটা ছেলে মেয়ের বিয়ের কথা বলবো? আল্লাহ তুমি কি বলতেছো এগুলা? গেছে মানে তোমার মাথা পুরোপুরি গেছে। মানে আমরা প্রেম করতেছি মাত্র 5 থেকে 6 মাস হলো, এর মধ্যেই তোমার বিয়ে করা লাগবে? হ্যাঁ তো মানে বিয়ে করতে সমস্যা কি? বিয়ে করতে কোনো সমস্যা নাই, মানে বিয়ে করে আমাদের রোমান্সের 12টা বাজানোর কোনো দরকার আছে জান? বলো, আমরা একটু সুখে শান্তিতে প্রেম করি না? আচ্ছা আমরা বিয়ের পরে প্রেম করবো, বিয়ের পর শান্তিতে থাকবো? এই কিসের বিয়ের পরে সুখে শান্তিতে প্রেম করবো? ফাইজলামি নিয়ে বসছো তুমি। বিয়ের পরে কেউ সুখী হতে পারে না, বিয়ের পরে শুধু অশান্তি আর অশান্তি, জীবনটা শেষ। ও আচ্ছা, এই যে দুনিয়াতে লাখ লাখ মানুষ বিয়ে করতে সব কি অশান্তিতে পড়ে আছে? দেখো আমি অত কিছু বুঝি না, অত কিছু আমি বুঝতেও চাই না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না, আমার দ্বারা পসিবল না, আমাকে মাফ করো তুমি। ও আচ্ছা, তুমি বিয়ে করবে না? পারবে না? না শিওর তো? একদম শিওর, 100% শিওর আমি বিয়ে করতে পারবো না এত তাড়াতাড়ি। ভেরি গুড। তুমি যদি আমাকে বিয়ে না করো আমি তো বড় ভাইকে বিয়ে করবো। কোনো অসুবিধা নাই, তুমি চট করে আমার বড় ভাইকে বিয়ে করে ফেলো, আমার কোনো অসুবিধা নাই। যাও, আমার তো বড় ভাই নাই। ও তোর বড় ভাই নাই? তো ছোট ভাইকে বিয়ে করবো। ছোট ভাইকে বিয়ে করবো, কোনো অসুবিধা নাই, যাও গিয়ে খোঁজ নাও, আমার তো ছোট ভাইও নাই। এখন কি করবা? আমার ঘরে শুধু আমার বাবা আছে আর আমি আছি, বুঝছো? ও তাই? সো সুইট। ঠিক আছে, তোমার বাবা তো আছে, তোমার বাবাকে আমি বিয়ে করবো, তবুও আমি ওই বাড়ির বউ হয়ে যাবই। এই চুপ, কি শুরু করছো তুমি? একজন মুরব্বিকে নিয়ে তুমি এসব বলতেছো? তোমার তো মাথা পুরোপুরি গেছে। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, তোমার শুধু মাথা নষ্ট নেই, তুমি একটা সাইকো হয়ে গেছো। আমি কি? সাইকো। আবার বলো। সাইকো সাইকো সাইকো, তুমি পুরোপুরি একটা সাইকো হয়ে গেছো। ওকে ধরো। কি করবো? আমি সাইকো। মারতেছো কেন? সাইকো। মারতেছো কেন? তুমি আমার সাইকো বলতেছো? সাইকো সাইকো বলবো না। আমার তোমার আরে ভাই কি শুরু করছো? আমি তো তুমি আমাকে আমি better girlfriend, better girlfriend. Better girlfriend, better girlfriend. Better girlfriend. কি হয়েছে মা? সকাল সকাল এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তুই এখানে আরামে ঘুমাচ্ছিস, আর দেখি তোর বাবার কি হয়েছে জানিস? বাবার কি হয়েছে? বাবার বুকের ব্যথা কি আবার বাড়ছে? না। তাহলে ও বাবা কি বাথরুম থেকে পড়ে গেছে? আরে ওসব কিছু না, তোর বাবা ঠিক আছে। বাবা যখন ঠিক আছে তাহলে আমাকে ঘুমিয়ে দিতে দাও, আমাকে ডিস্টার্ব কর। আমার কথাটা শেষ করতে দিবি তো? আচ্ছা বাবা বলো কি হয়েছে? তোর বাপ কালকে সারা রাত বারান্দায় বসে কার সাথে কিন্তু কথা বলছিল, আর একটু পর পর খিলখিল করে হেসে উঠছিল। মা এটা তো কোনো সমস্যা না, হয়তো বা তার ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, এই তো। আজকে সকালে কি করছিস জানিস তুই? কি করছে? আয়নার সামনে দাঁড়িয়ে থেকে গুনগুন করে রোমান্টিক সুরে গান করছে আর চিরুনি দিয়ে বাতাস যাচ্ছে। মা গো, বাবা তো সবসময় এরকম গুনগুন করে আয়নার সামনে গান গায় আর চুল টুল হেয়ার স্টাইল ঠিকঠাক করে, এটা তো কোনো সমস্যা না। এই তুই আমার চেয়ে তোর বাপের বেশি চিনিস? সে কি করে না করে তুই আমার চেয়ে বেশি বুঝিস? আমি এইসব কথা শুনতে চাই না। তুই এখন আমার সাথে যাবি, যে তোর বাপরে তুই জিজ্ঞেস করবি সে কোথায় যাচ্ছে, আর 30 মিনিট ধরে একটার পর একটা ড্রেস চেঞ্জ করছে কেন? মা তুমি শেষ বয়সে এসে বাবাকে সন্দেহ করতেছো। এই আর তোর বাপ এই বুড়ো বয়সে যে ভীমরতি ধরছে ওইটা কিছু না? আচ্ছা মা তুমি কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে চলো গিয়ে দেখি বাবার সমস্যা কি, আসো আসো।
কান্না করো না মা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। থাক, থাক, কান্না করো না, কান্না করো না, আমার লক্ষ্মী মা। চলো গিয়ে দেখি। বসন্ত বাতাসে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। বসন্ত বাতাসে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ রে, একটা ডেটিং আছে। কি, তুমি ট্রেডিং এ যাচ্ছ? আর না, আমি বলেছি একটা মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। ও আচ্ছা, তাই বলো। আমি তো মানে কি না কি ভেবে ফেলছি যে তুমি বলো ট্রেডিং এ যাচ্ছ। আচ্ছা দেখো এই শার্টটা কেমন লাগছে? বাবা, শার্টটা কিন্তু তোমাকে হেভি বানাইছে, বুঝছো? খুব ভালো লাগছে। বুঝছো, অনেকটা কম কম লাগছে না? হ্যাঁ। আচ্ছা তোর সানগ্লাস আছে না? সানগ্লাস হ্যাঁ আছে তো। নিয়ে আয় তো। এক্ষুনি। তোর বাবা কি সিনেমায় হিরো বানাবি? বাবা হিরো, সমস্যা কোনো সমস্যা নেই। তাহলে এক কাজ কর, বাইরে গিয়ে তুই হিরোইন জোগাড় করে নিয়ে আয়। কেন বাইরে থেকে হিরোইন জোগাড় করতে হবে কেন? এই যে আমার বাবার হিরোইন আছে না, এই যে আমার মা। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা বলছি। বলতে পারিনি। এত সেজে গুজে কোথায় যাচ্ছ জানতে পারি? না, বলা যাবে না। তিরিশটা বছর হয়ে গেল তোমার সাথে আমি সংসার করছি। ওই কখনো তো এত সুন্দর সেজে গুজে আমার সামনে আসো না। এখন এমন কার সাথে দেখা করতে যাচ্ছ যে এত রং ঢাল করে তোমাকে যেতে হচ্ছে? সালেহা, একটা ভালো মুড নিয়ে বের হচ্ছিল, মুডটাকে খারাপ করে দিও না এইসব প্যান প্যানানি করে। বাবা, এই যে তোমার সানগ্লাস নাও। আচ্ছা দেখি, পরে দেখি তো। হ্যাঁ। ওয়াও, সানগ্লাস। দেখো তো সালেহা, কেমন লাগছে সানগ্লাসে? কারে জিজ্ঞেস করি, সে তো একটা ওল্ড লেডি। তুই বল কেমন লাগছে? বাবা, তোমার কিন্তু হেভি লাগছে, মানে জোশ জোশ জোশ। তোমার একদম উত্তম কুমারের মতো লাগতেছে, বুঝছো? কি বলিস না বলিস, আজকালকার মেয়েদের তো উত্তম কুমার পছন্দ না, দে লাইক শাহরুখ খান। বাবা, তুমি না মিটিং এ যাচ্ছি না? তোমার মিটিং এ কি আবার মেয়ে মানুষ আছে? না 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 না, আমি তো আসলে মিটিং এ যাচ্ছি। আরে এই যে তুমি সমস্ত কাজকর্ম ফেলে তুমি বসে আছো কেন? আমার কি কাজ? দেখো, আমি খুব লক্ষ্য করছি ইদানিং তুমি সংসারের কোনো কাজে মনোযোগী না। সংসারে আর একজন মানুষ মনে হয় প্রয়োজনীয় হয়ে যাচ্ছে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। তোর বাবা চলে গেছে তোর জন্য নতুন মা আনতে। বাবা, তুমি এটা কি শুরু করছো? বাবাকে তুমি আবার সুন্দর করতেছো। আরে বাবা এই বয়সে মা পাবে কই থেকে? তুমি সব টেনশন করো, কান্না করো না মা। আমার কলিজা বলো কি মানো তুমি। ঠিক আছে, কান্না করো, দেখতেছি। বাবা, বাবা রে, লক্ষ্মী আমার মা, আমার কলিজা, আমি দেখতেছি মনে আসছে। সকাল সকাল। হ্যালো, ওই কই তুই? কই আবার? আমি কি তোর মতো কি আজাইরা নেই? আমার কাম কাজ আছে না। আমি ওই যে দোকানে যাবো, ওই বাসার নিচে হুন্ডাতে উঠতেছিলাম। তোর দোকানে যাওয়া লাগবে না, তোর বাসার সামনে দিয়ে বাবা গাড়ি নিয়ে যাবে, তুই বাবার ফলো কর। আর আশ্চর্য, আমি আঙ্কেলের গাড়ি কেন ফলো করবো? এত কিছু তোর বুঝতে হবে না। আমার বাবা তোর বাসার সামনে দিয়ে যাবে, তুই বাবার ফলো কর। দেখ কার সাথে দেখা করতে যায় আর বাবা কই যায়, ঠিক আছে? আরে সেটা না ফলো করলাম, কিন্তু কি হয়েছে ঘটনাটা তো তুই আমারে কবি। পরে বেটা, ঘটনাটা আমি তোরে পরে এসে বলি, ঠিক আছে? এখন যেটা আমি তোরে বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, এদিক দিয়ে তো গাড়ি এবো না। আচ্ছা ফলো করতেছি। আচ্ছা বন্ধু, তুই কও নাকি? আমি এক্ষুনি আসতেছি, ঠিক আছে? বাবারা তুই চোখে চোখে রাখ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখ। ওই ফোন রাখ, আঙ্কেলের গাড়ি দেখছে। ফোন রাখ ফোন রাখ ফোন রাখ। ঠিক আছে, দেখ দেখ দেখ, আমি বেরোতেছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি।
কোন দিকে হ্যাঁ কোন দিকে কি কোন দিকে? আমার বাপে কোন দিকে জায়গা মতো আছে মামা, এত অস্থির আর কিছু নাই। জায়গা মতো আছে মানে কোন জায়গায় আছে সেটা বলবি তো আমার দেখা। এই যে বিল্ডিংটা দেখতেছিস না, এই বিল্ডিং এর উপরে যে দুই তলা যে গ্লাস করা, এই রেস্টুরেন্টের ভিতরে বয়ে রইছে। রেস্টুরেন্টের ভিতরে মানে সাথে কেউ আছে, কাউকে নিয়ে আসছে? হাই হাই, পরে একটা জিনিস লয়ে বয়ে রইছে। কোনো একটা জিনিস আছে মানে মানে সাথে কি মেয়ে আছে? তুই কি বোকা? এই সব রেস্টুরেন্টে তো জোড়া জোড়া আহে, পোলা মাইয়া আর আহে। তা তোমার বাপে যে জিনিস লইছে এই রেস্টুরেন্টে যাইবো, হ্যাঁ কি বাঙ্গারির দোকানে যাইবো? মানে আমার মা তো তাহলে সত্যি কথা কইছিল। আল্লাহ, আমি কি করি? আচ্ছা, মেয়ের বয়স কম নাকি বেশি? অবশ্যই কম। পুরা কোচি জিনিস, বাপ রে বাপ। তোর বাপে এইরকম একটা কড়া জিনিস পড়াইলো কেমনে? মানে আমি যদি এগুলা স্বপ্নে দেখি তাও তো আমার স্বপ্নে হয় না। আর তুই যদি 100 বার জন্মগ্রহণ করস তারপরও এরকম মাই একটা পড়াইতে পারবি না মামা। কোচি না, আজকে আমি আমার বাপেরা খাইছি। তাড়াতাড়ি যা দোস্ত, তাড়াতাড়ি যা, তোর বাপের ধর। La 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 কি দেখতেছি? আনিকা, তুমি এখানে কি করতেছো? আনিকা, তুমি চেনো ওকে? আর বাবা, তুমি সব কি বলতেছো? ও আমাকে চিনবে না কেন? ও তোমার গার্লফ্রেন্ড। ছিলাম, এখন আর নেই। ওকে শোনো বাবু, তোমাকে বলেছিলাম না একটা ছেলের সাথে আমার 6 মাসের রিলেশন ছিল, এই সে ছেলে, ও আমার এক্স। কোন সময় তোমার সাথে আমার ব্রেকআপ হইছে? হ্যাঁ, কালকে যখন তুমি আমার সাথে ঝগড়া করছো তখনই আমার ব্রেকআপ হইছে। তার মানে আমার বাবার সাথে? আর বাবা, ছি, তুমি কি শুরু করছো এগুলা? ওয়েট, তুমি কাকে বাবা বলছো? আরে আমি তোমার বাবা ঘরে, এখানে আমি একজনের বয়ফ্রেন্ড। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তুমি সব কি বলতেছো? হ্যাঁ, এই তুমি এখন যাও তো, আমাদেরকে একটু একা থাকতে দাও। লিভ আস অলোন। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের সাথে তুমি এখানে ডেটিং করতেছো? তোমার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ, আনিকা প্লিজ ওকে যেতে বলো না, আমার কিন্তু ভালো লাগছে না। কুল বেবি, তুমি টেনশন নিও না। এই ছেলে, যাও এখান থেকে বের হও, আমি কিন্তু পুলিশ ডাকবো না হলে। পুলিশ ডাকবা? ডাকো পুলিশ। প্রশাসন আসলে আমি বলবো একজন সংসার ফেলে আর একজন নিজের বয়ফ্রেন্ডকে চিট করে এখানে কি করতেছে দেখেন আপনারা। এই ছেলে, তুমি কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছো? ও তো বললো একবার যে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এখন যাও না, কেন ডিস্টার্ব করতেছো? আমি ডিস্টার্ব করেছি? আমি বুঝলাম না, তুমি আমার রিলেশনের মধ্যে ঢুকে আমার রিলেশনটাকে 12টা বাজাচ্ছ, আবার তুমি এরকম কথা বলতেছো। বাবা, এটা কি করে হয়? হ্যাঁ, এ তো দেখছি মহাবিয়াদব। এই ছেলে, তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি? একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আরে বাবা, তুমি সব কি বলতেছো? আমার বাবা তো তুমি। আবার বাবা বলছে? আরে আমি তো বাবা তোর বাড়িতে, এখানে তো আমি আনিকার বয়ফ্রেন্ড। আর আমিও হায়দারের গার্লফ্রেন্ড। এই একদম চুপ। একজন বুজুর্গ ব্যক্তিকে নাম ধরে ডাকতেছো, তোমার কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম ভুলে গেছো না? ওয়েটার কি আছে? একটু এদিকে আসো। এই কিসের ওয়েটার? আচ্ছা, এই ছেলেটাকে এখান থেকে বের করে দিন। কতক্ষণ ধরে আমাদেরকে ডিস্টার্ব করছে। আমি একদমই ডিস্টার্ব করতেছি না ভাই, আমি কথা বলতেছি, আমার বাবার সাথে কথা বলতেছি। এটা আমার গার্লফ্রেন্ড। আমি শুনেন, এর দুই গালে দুইটা চড় মেরে আর ধরে বের করে দেন, যাতে ওর বাপের নাম ভুলে যায়। আরে বাবা, তুমি কি বাবা? আমি খায় ফেলবো। সরি বেবি, তোমার তো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিলাম। ইটস ওকে। কি খাবে বলো? তুমি অর্ডার করো না। তুমি কি খাবে? তুমি যা খাবে আমি তা খাবো, সে কি জানো না। আমি কোনো কিছু বুঝলাম না। কান্না করার কথা তো আমার, তুমি কান্না করতেছো কেন? তোমার হাজবেন্ড আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে। এই তুই কেমন কথা বলিস? তোর তো মাত্র 6 মাসের প্রেম, আর আমার 30 বছরের সংসারটা ভেঙে যাচ্ছে ওই ডাইনিটার জন্য। মা, তুমি ওরা ডাইনি বলবো না, আগে নিজের স্বামীকে সামলাও, তারপর পরের মেয়েকে দোষ দিও। ও, এখন সব তো সবার স্বামী না? এই শহরে কি আর জোয়ান ছেলে ছিল না? তাছাড়া ওই ডাইনিটা আমার বুড়ার দিকে নজর দিল কেন? এই বাড়ির বুড়া মানুষের যে মাথা নষ্ট হয়ে গেছে সেটা কিছু না, তাই না? আরে থামবি, কি শুরু করছো? আন্টি, আপনিও কি শুরু করছেন বলেন তো? একটা সমস্যা হয়েছে, সমাধান না করে আপনারা ঝগড়া করতেছেন কেন? বাবা, কি করবো বলো? আমার তো মাথায় কোনো কিছু আসছে না, আমি কোনো কিছু চিন্তা করে বের করতে পারছি না, কি করবো আমি? নিজে নিজে চিন্তা করলে হইব? আঙ্কেলে জিজ্ঞেস করেন সে কি চায়। সে কি চাইবো? হ্যাঁ, সে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে চিপা চাপা মেয়েদের সাথে, আমার গার্লফ্রেন্ডের সাথে কি? তোর মার সামনে উল্টা পাল্টা কি করতেছিস? তোর মাথা ঠিক আছে? ঠান্ডা মাথায় ভাব, ঝামেলাটা সমাধান কর।
তার মেয়ে মানুষের দরকার ছিল, সে আমারে বলতো। আমার ভার্সিটির মধ্যে কত সুন্দর সুন্দর মেয়ে আছে যারা সুগার ট্রেনিং করে, আমি এখান থেকে একটা লাইন করে দিতাম। না, সে আমার গার্লফ্রেন্ডের পিছনে পড়ছে। তোর এত বড় সাহস, তুই নিজের বাবাকে নিয়ে এইসব বাজে কথা বলছিস? মেয়েদেরকে তুই লাইন ধরে দিবি? আজ তোকে আমি মেরে ফেলবো। আমি কিছু করি না আঙ্কেল, আমার কিছু বলেন না আঙ্কেল। আমি কত পাও? কি কত ভাই? রিফাতের সাথে যে সারাদিন ঘোরাঘুরি করো, কত দেয়? আঙ্কেল এটা আপনি কি বললেন? রিফাত আমার বন্ধু, বন্ধুর সাথে বন্ধু থাকবে, এখানে আবার টাকা কিসের? তার মানে একটা টাকাও পাও না? একদম ঠিক ধরছেন, চাইলে নাও আমি পাই না, উল্টা আমার থেকে ও টাকা ধার নেয়। এই টাকা উঠাইতে উঠাইতে আঙ্কেল আমার জানটা বাইরে হয়ে যায়। আর আবার কথা শুনো। জি বলেন। আমি তো মিয়া প্রেমে পড়ছি, মানে তোমাদের বয়সী একটা মেয়ে। হ্যাঁ জানি তো। এটার ভাও তো আমি বুঝি না। এই জন্য আমি মনে করলাম যে আমার একজন সার্বক্ষণিক সঙ্গী দরকার, যে আমাকে এই প্রেমের ব্যাপারে সহযোগিতা করতে পারবে। আবার এই যুগের মানুষ, তোমারে দেখা মনে হয়েছে তুমি সেই যোগ্য লোকটা। পারবা না? আপনার সহযোগিতা করতে হইব? হুম। ঠিক আছে, আপনার সহযোগিতা লাগলে আমি করলাম, সমস্যা নাই, কিন্তু বিনিময়ে আমি কি পাম? 2000 টাকা। কত? 2000। 2000 টাকা? আপনার কি মনে হয় আমি ফকির নেই? এই 2000 টাকার লাগে আমি আমার বন্ধুর লাগে বেইমানি করবো? না আঙ্কেল, ইম্পসিবল, আমি পারবো না। আরে ব্যাককল পুরা কথাটা আগে শুন। জি বলেন। ডেইলি 2000 টাকা, মাসে কত পড়ে? 60,000। পোষাইবো না? মানে আপনি আমার পার ডে 2000 করে দিবেন? 60,000 টাকা? এটা তো সরকারি চাকরিতে তো মানে অনেক বেশি বেতন। সমস্যা নাই, আমি রাজি আছি, আপনি খালি কোন আমার কি করতে করতে হইব। আমারে এখন একটা বুদ্ধি দিতে হইব। জি। আমি আমার এই প্রেমিকারে কেমনে ইমপ্রেস করুম? আমি তো এখনকার সিস্টেম জানি না। অনেক মুশকিল ব্যাপার। আপনি তো আঙ্কেল বুড়া মানুষ, কারণ আপনারে কেমনে যে বুদ্ধিটা দেই। দেখ আপনি তো আমার বন্ধুর বাপ, বুদ্ধিটা একটা দিতে হইব, আবার তো মাগনা না টেয়া দিতেছেন। আঙ্কেল আইডিয়া, আপনি এক কাজ করেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোন দিয়ে কোন যে জান তুমি বিকালে ডিয়াবাড়ি চলে আসো। ওইখানে আসার পর আমি মনে করেন একদম সুন্দর গাছে বেলুন টেলুন লাগাই রাখলাম। আপনার মনে করেন যে এরকম ওই যে ফুল আছে না, গোলাপ ফুল, এরকম একটা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি সুন্দরভাবে, আমি আবার লুকায় থাকবো গাছে চিপায়, আপনি মনে করেন পুরো দুনিয়ার সামনে টাস করে হিরোর মতো বয়ে বলেন, মনে করেন আপনার শাহরুখ খান আর সে হলো কাজল। আপনি মনে করেন এই যে ফুলটা দিয়া খালি বলবেন যে উইল ইউ ম্যারি মি, দেখবেন মায়া ইমপ্রেস হয়ে গেল। এরপর থেকে আপনার ভালোবাসায় সে খালি হাবুডুবু হইতেছে। কেমন হলো আইডিয়াটা? ভেরি গুড আইডিয়া, পছন্দ হয়েছে। তাই তোমার যাইতে হবে না, ফুল নিয়া আমি নিজেই যাব। সমস্যা না আঙ্কেল, আপনি যান, কিন্তু এই যে আপনারা কত সুন্দর একটা আইডিয়া দিলাম, এটার পেমেন্টটা দিবেন না? মানা করছি দিব না। এই নাও 2000 টাকা, যাও। খুব খুশি হলাম। রাইতেল আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো জান, শুনো, আগামীকালকে দিয়াবাড়ির লেকের ওইখানে বিকাল 4টার সময় থাকবা। হায়দার, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার জন্য এত আয়োজন করেছো। আমিও বিশ্বাস করতে পারিনি যে আমার এই বিষাদময় জীবনে তোমাকে পাবো। হাউ সুইট। আমার এই প্রেমহীন জীবনে আজ একটা কথা সবার সামনে বলে দিতে চাই। কি হচ্ছে এত জরুরি তলব? আরে তলব কেমনেই করছি নাকি, আসল খেলা তো এই জায়গায়। খেলা? কিসের খেলা? কই খেলা? ওই যে ভালো করে চায় দেখ, ওইখানে কি হইতেছে রে? কি হইতেছে মানে তোমার বাপ মানে আঙ্কেল তার গার্লফ্রেন্ডে এরকম আয়োজন করে প্রপোজ করতেছে। কি দেখতেছি আল্লাহ? এইসব দেয়ার আগে আমি মরে যেতেছি না কেন আল্লাহ? আমার বাচ্চার কোনো ইচ্ছা নাই, আমি মরে যাবো। আমি মরে গিয়ে এই দুজনে ভাষায় দেবো আল্লাহ, আমি মরে যাবো। তুই ছাড় আমি এই জীবন রাখুন না। আমার বাপে আমার সামনে এগুলো কি না লাগলে শুরু করছে, এগুলো আমি সহ্য করতে পারবো না তো।
আমি মরে যাব। তুই মরতে পারবি না, তুই আমার বন্ধু না। আমার সামনে মরলে আমার কষ্ট লাগবে, তুই যদি মরতে হয় তাহলে দূরে গিয়ে মর। এগুলো কি করতেছে দেখ, আমি আর সহ্যই করতে পারতেছি না। এইগুলো দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম নাকি? আল্লাহ আমার তুমি অন্ধ, আমার অন্ধ বানায় দাও আল্লাহ। কান্দিস না, মানুষের বাপে কি 2 বিয়ে করে না? কত বাঞ্ছিত করতেছে, এরকম মরা কান্দা কান্দে কেউ? আরে বেটা তুই 2টা বিয়ে করলে তো কোনো অসুবিধা নেই, আমি নিজে আমার বাপরে 2টা বিয়ে করাইতাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার বাপে বিয়ে করতে চাইতেছে। এন্ড বিয়ে করে আমার লাইলে তো আমার মা ডাকতে হইব গার্লফ্রেন্ড, আর আমি আমার গার্লফ্রেন্ড কেমনে মা ডাকবো? মা না ডাকলে খালা ডাকবি সব। না মানে কোনো কিছু ডাকার দরকার নেই। Will you marry me, please? Yes, honey, I do. I do. Oh, sweet, honey. কি আল্লাহ, 2 রাতে জড়ায় ধরছে। বন্ধু তোর বাপ কই গেল? কই গেলি তুই? ইয়া দোস্ত, কে দোস্ত? মালে তো বেউস হয়ে গেছে গা। ওরে মারে। তুমি না একটা দুষ্ট। তোমার লজ্জা লাগেনি? মানুষ আছে না এখানে? না, কিসের লজ্জা? তোমাকে প্রপোজ করবো, তাতে লজ্জা কিসের? জানো হায়দার, আমার না খুব ভয় করে। তোমার আমার রিলেশনটা যদি কেউ মেনে না নেয়। কিন্তু হায়দার, আমার না অনেক দিনের শখ, আমি বউ সেজে স্বামীর ঘরে যাব। আমি পালিয়ে বিয়ে করতে চাই না হায়দার। তুমি যেভাবে পারো তোমার প্রথম স্ত্রীকে রাজি করো। ঠিক আছে, আমি কিন্তু সারি আপুকে মেনে নেবে? রাজি না হলে তালাক দিয়ে দেবো। সত্যি সত্যি তুমি দিবে? সত্যি তাই। ওকে যখন বিয়ে করেছি তখন তো সেই সময়কার 50,000 টাকা দিয়ে এখন দরকার হলে 5 লাখ টাকা দিয়ে বিয়ে করে দেবো। তুমি আমাকে এত ভালোবাসো জান। আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। হ্যালো, হাই মেয়ে, হাই, তোর ঘরে বাপ ভাই নাই, নীরজ জানি কোথাকার একটা বুড়া বাড়ির সাথে কি সম্পর্ক তোর? খবরদার বলছি, খবরদার আমার হায়দারকে বুড়ো বলবেন না। ওকে আমি আমার ভালোবাসা দিয়ে যুবক করে তুলবো। চুপ কর, আমি যদি কোথাকার। এই তোর বাপ মা তোর শিক্ষা দেয় নাই? একটা বুড়া খাটার সিস্টেম করিস? এগুলো কি শুরু? ও বুড়া বয়সে পাখা গজাইছে না? পাখা গজাইছে, ওই পাখা কেমনে কাইটা দিতে হয় আমি কিন্তু খুব ভালো করে সেটা জানি। তোমার এত বড় সাহস, তুমি আমার তালাক দিতে চাও? আজ থেকে এই মোবাইলে কথা বলা একদম বন্ধ। তুমি আমার যা আছে সব নিয়ে যাও, আমার ফোনটা দিয়ে যাও। একদম চুপ, খাটা চাই। আরে ফোনটা দাও না। জান, জান তোমার ফোন বন্ধ কেন জান? তুমি জানো না তো, কি বলছো জান? জান জানো আমার কত কষ্ট হচ্ছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি, ছটফট করেছি জান। চটপট করে বাবা 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 একজনে ঘুমাইতে পারে নাই, আর আনিকাও ঘুমাইতে পারে নাই। হ্যাঁ, আমার প্রেমিকা আমার বাবার সাথে প্রেম করতেছে। হ্যাঁ, আমি ঘুমাবো কিভাবে? হ্যাঁ, এটা একবার ভেবে দেখছো? এই একজনের চোখের ঘুম হারাম করে নিজের ঘুমের কথা ভাবছো, লজ্জা করে না তোমার? আপনার লজ্জা করে না? আপনার সাহস কি করে হয় হায়দারের ফোন হায়দারের কাছ থেকে নিয়ে যাওয়ার? শুনুন, হায়দারের ফোন হায়দারের কাছ থেকে নিয়ে যেতে পারলেও হায়দারকে কখনো আমার কাছ থেকে পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। এই মেয়ে, হায়দার আমার স্বামী, আমি ওর সাথে কি ব্যবহার করব তাতে তোমার কি? শুনুন, হায়দার আপনার স্বামী হতে পারে, কিন্তু আমার প্রেমিক, আমার বয়ফ্রেন্ড, আমার জান। এই আমার বাবা যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি? এক্স। হায়দার আমার মাঝখানে তুমি আসার চেষ্টা করবে না একদম। প্লিজ আমাদেরকে আর কষ্ট দিও না প্লিজ। আমরা দুটি দেহ, একটি প্রাণ। তাহলে আমি কি? সালেহা, শোনো, আমার ফোন কেড়ে নিয়ে তুমি আমাদের মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারো, কিন্তু আমাদের মনের যে যোগাযোগ সেটা তুমি বিচ্ছিন্ন করবে কি দিয়ে? কি দিয়ে? হ্যাঁ শুনুন,
আমরা দুজন না দুপ্রান্তে থাকলেও আমাদের মন এখানে থাকে। ওর মন আমার এখানে, আমার মন ওর এখানে। কাকে চান? সেটা পরে বলছি, আগে বলেন এটা কি হায়দার সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা হায়দার সাহেবের বাড়ি, কিন্তু আপনি কাকে চাচ্ছেন এটা বলেন। হায়দার সাহেব কোথায়? হ্যাঁ, কোনটা হায়দার সাহেব? ইনি হায়দার সাহেব? এই, আপনি কি জোর করে বাড়িতে ঢুকে পড়েছেন? আমি তো জোর করে আপনার বাসায় ঢুকেছি, আপনার হাজবেন্ড তো জোর করে আমার মেয়ের জীবনে ঢুকেছে। আপনার মেয়ের জীবনে? আপনার মেয়ের নাম কি? আমি আনিকার মা, আপনার বুড়ো হাজবেন্ড যার মাথা খেয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? এই বুড়ো মানুষ, আপনি আমাকে আন্টি বলছেন কেন? হ্যাঁ, আপনি তো বয়স আমার থেকেও বড়। কি যে বলেন, বয়স কোনো ব্যাপার নাকি? সম্পর্কে তো আপনি আমার মায়ের মতো। আস্তাগফিরুল্লাহ। এই মহিলা, আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করতে পারেন না? কেন স্ত্রী আপনি? ছি 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 ছি। ছেলে বউয়ের সামনে এসব তুমি বলছো? তোমার লজ্জা করছে না? ছি। আমি তো অন্যায় কিছু বললাম নাকি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এই ভালোবাসাটা কি অন্যায়? এই খবরদার, আমার মেয়েকে নিয়ে আরেকটা বাজে কথা বলবেন না। আপনি 2 দিন পরে কবরে যাবেন, আপনার ডর ভয় নাই? শোনো, প্রেমিক পুরুষ কখনো কোনো কিছু ভয় পায় না। এই বুড়া বেটা, তুই কিসের প্রেমিক? হ্যাঁ, ফুসলায় ফুসলায় আমার মেয়েরে পড়াইছস, ভাবছো আমি কিছু জানি না? এই মহিলা, খবরদার! আমার হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আপনি যে আপনার মেয়েকে আমার হাজবেন্ডের পিছনে লেলিয়ে দিচ্ছেন, আমি কিছু বুঝি না। আমি আমার মেয়েকে লালাই দিছি, আপনার হাজবেন্ডের যে চরিত্রের দোষ আছে সেটা কিছু বলবেন না? ও, আমার হাজবেন্ডের চরিত্রের দোষ আছে, আর আপনার মেয়ে বুঝি ধোয়া তুলসী পাতা? একটা কথা বলি, কান খুলে শুনে রাখেন। আপনার জামাই যদি আমার মেয়ের পিছনে ঘোরাঘুরি করে, তাহলে একবার ঠ্যাং থেকে হাতে ধরিয়ে দেবো। আপনার মেয়েকে আগে ঘরে বন্দি করে, আপনার মেয়ে যে আর একটা বাড়িতে এসে ঢুকে পড়ে, আরেকজনের সংসার ভাঙার চেষ্টা করে, সেটা আপনি দেখেন না? সেই বিচার কে করবে? মা, মানে এইসব কথা বলে কোনো লাভ আছে? এখন সমস্যার সমাধান কিভাবে হবে সেইটা বলো। এই ছেলে, তোমার বাবাকে তুমি বুঝাতে পারো না? না বুঝলে শাসন করতে পারো না? তাছাড়া কেমন ছেলে তুমি, নিজের বাবাকে দেখে শুনে রাখতে পারো না? আন্টি, আসলে আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমার বাবার মাথাটা না আপনার মেয়েই নষ্ট করছে, বুঝছেন? আমার মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। তুমি তোমার বাবাকে সামলাও, তোমার বাবা কোথায় যায় কি না করে তোমার মাকে বলো খেয়াল রাখতে। আমি আমার বাবাকে চোখে চোখে রাখবো, ফলো করবো, সবকিছু করবো, কিন্তু আপনার মেয়েকে আপনি একটু বোঝান যেন ইয়াং ছেলেদের সাথে প্রেম করে, ভালোবাসে, বিয়ে করে, পুরো বুড়োর কাছে যেন না যায়। খবরদার, মুখ সামলে কথা বলবি। আমার কলিজাকে দিয়ে কোনো বাজে কথা বলবি না। আমি তো শুধু আমার, শুধু আমার। এই বুড়া লোক, আপনার ঠাকুর বয়সী মেয়ের সাথে প্রেম করার আপনার লজ্জা লাগে না? আপনার ঘরে একটা অবিবাহিত ছেলে থাকতে আপনি একটা মেয়েকে বিয়ে করতে দেন? আন্টি, আপনি দয়া করে এখন যান, আমি আমার বাবাকে সামাল দিচ্ছি, আপনার বাবাকে সামাল দিচ্ছি। সামলাও, নাহলে আমি জেলে ভাত খাওয়াবো। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। হায় রে দুনিয়া, সারা জীবন আমি দেখে আসছি ছেলের বিচার নিয়ে মায়ের আসে। হায় রে আমার কপাল, এখন দেখছি বাবার বিচার নিয়ে মা দোষ। আচ্ছা বাবা, তুমি কি চিন্তা করো না? তোমার জন্য আর কত অপমান হবো আমরা। আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার আদিটাকে চাই, আদিটাকে চাই, আমি চাই না, বাবা কি বলতে চাই করে কিচ্ছু বলে কিন্তু আমি এখন কি করি বলো তো ইমরান? আর আপনি কি করবেন আমি কেমনে বুঝবো? সমস্যাটা কি এটা আগে বলবেন তো। সমস্যা তো বিরাট। ওর মা ওর থেকে মোবাইল কেড়ে নিছে, আর এদিকে তোমার আন্টি আমার মোবাইল কেড়ে নিছে। আমি ফোন থেকে চুরি করে তোমারে ফোন করতেছি,
কি করতেছে এখন, কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানতে পারতেছি না। এই কেস, এটা সামান্য কেস আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না, আমি সব দেখতেছি। তুমি কি দেখবা, কি করবা তুমি? আঙ্কেল আপনি শুধু ওর বাসার ঠিকানাটা দিয়ে দেন আর একটা সুন্দর করে রোমান্টিক একটা চিঠি লেখেন, তারপর দেখেন আমি কি করি। এই যুগে চিঠি? চিঠির ব্যাপারটাই তো বুঝলেন না, সবকিছু কি মোবাইল দিয়ে হয় আঙ্কেল? চিঠির মধ্যে একটা ব্যাপার আছে, একটা গান আছে না, প্রেমের মরা জলে ডুবে না, এটা বুঝবেন না। প্রেমের মরা জলে কখনো ডুবেও না, চিঠির মধ্যেও একটা প্রেমে প্রেমে একটা ফিল আছে। এইটা অবশ্য তুমি ঠিক বলছো। কি লিখবো চিঠিতে? খালি ভালোবাসার কথাই লেখেন না, চিঠির মধ্যে আর কিছু লিখবেন। সবার শেষে লিখে দিবেন, কাল বিকাল 4টায় তুমি দিয়াবাড়ি থাকবা, ব্যাস, বাকিটা আমি বুঝবো, ঠিক আছে? এইটা কিন্তু একটা দারুণ আইডিয়া দিছো। আগে টাকা যেহেতু আপনার থেকে খাইছি, আপনার হেল্প আমি করবো, আপনি খালি কষ্ট করে চিঠিটা লিখে যান না, বাকিটা আমি দেখতেছি তো। আমি আইসাই আমি আনিকার হাতে চিঠিটা পৌঁছাই দেবো, কেমনে পৌঁছবো এটা আমি বুঝবো। ওকে ওকে, ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। এভাবে লক্ষ্মীলে তার কতদিন প্রেম করবো? আর একটু ধৈর্য ধরো শোনা, আগামী মাসেই আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলবো। সত্যি জান? কিন্তু জান সেটা কিভাবে সম্ভব? প্রয়োজনে কাজী অফিসে গিয়ে বিয়ে করবো, তারপর সোজা তোমাকে নিয়ে গিয়ে বাড়িতে উঠবো। বিয়ের পরে তো আর কেউ কিছু বলতে পারবে না, আমাদের আলাদা সংসার হবে। আরে কাকা রে, এই বয়সে আপনার কি করা উচিত আর আপনি কি করতেছেন, কেমনটা লাগে? আমি ওই জায়গায় থাকবো, হ্যাঁ থাকবো এই জায়গায়, আর আমি এনে পাড়া দিতেছি, বুড়া বসে হ্যাঁ প্রেম করতেছে, তাও আবার আমার বন্ধুর গার্লফ্রেন্ডের লোক। আমার খুব ভয় হয় জানো, আমি না একদম থাকতে পারছি না তোমাকে ছাড়া। আমারও কি কম কষ্ট হচ্ছে জান? আমি তো সারা রাত ঘুমাতে পারি না, ছটফট করি। উপরবেলা নিশ্চয়ই দেখবেন আমাদেরকে। নিশ্চয়ই, উপরওয়ালা আমাদের নিশ্চয়ই দেখবেন, কিন্তু জান আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সংসার হলে তোমার ছেলে আমাদের সংসারে থাকতে পারবে না। তোমার ছেলেকে আমার একদম সহ্য হয় না। অবশ্যই থাকবে না, কেন থাকবে? ওকে বিয়ে দিয়ে আলাদা সংসার গুছিয়ে দেবো। সত্যি জান? সত্যি। কিন্তু যা করে তাড়াতাড়ি করো। আবার কেডা ফোন দিল? হ্যালো, কই তুই? কই আবার? দিয়াবাড়িতে আছি। দিয়াবাড়ি কি করতেছস? এনে আবার কি করবো? তোমার বাপে তোমার গার্লফ্রেন্ডের লগে প্রেম করতেছে আর আমি খাড়া খাড়া পার দিতেছি। হে আল্লাহ, কি করতেছস তুই? যোগাযোগ করলো কেমনে ওরা? হ্যাঁ, আমরা তো ফোন সিজ করছি। ওরে মামারে, খালি কি মানে মোবাইলে এই যুগে আছে আর কিছু নাই? চিঠি চিঠি চিঠিতে আদান প্রদান হয়েছে, তারপরে এই জায়গায় আইছে। আরে বেটা, আমি তো বুঝলাম না চিঠি আদান প্রদান করলো কেমনে, এটার মাধ্যমটা কি? আমি হেল্প করছি, আর এই আইডিয়াটা বন্ধু আমি দিছি। কি এই আইডিয়া তুই নিতে গেছিস কেন? তা আমি হেল্প করবো না? দেখ দোস্ত, আমি যার নুন খাই তার গুণ গাই। আঙ্কেল আমার অনেক সম্মানে দিছে, আমি এর লেগে হেল্প করছি, তো কি? তুই তো আমার বন্ধু না, তুই আস্তে একটা শত্রু। তুই আমার শত্রু, তোর 14 গোষ্ঠীর মধ্যে কি বেঈমান ভরা রে? বেঈমান বন্ধু না, তুই বেঈমান, তোর 14 গোষ্ঠী বেঈমান, তুই আমার বেঈমান কস কি লেগা? তোর দিয়ে আমার কি হেল্প হইছে বন্ধু? তুই যে আমার বন্ধু, আমার কলঙ্ক, 2টা টাকা জীবন আমার দিছস, আমার উপকার করছস। তোর বাপে আমার হেল্প করছে, তোর বাপে আমার টাকা পয়সা দিছে, তোর বাপে আমার সম্মান দিছে, আমার রেসপেক্ট করে তোর বাপে। এই জন্য আমি কষ্ট করে মশার কামার খাইলো, আমি চিপায় চুপায় খাড়ায় পাহারা দেই। তুই ফোন রাখ, তোর লগে কথা কইতে আমার ইচ্ছা করতেছে না। রাখ, সুন্দর করে প্রেম করতেছে, আমি একটু দেখমু। হ্যাঁ, আবার ফোন দিছে, রাখ ফোন। তোরে আমি খাইছি। এটা কি করলো আল্লাহ, আমি কি করব? খাইছি তোরে আমি। বুইড়ার ঘরে বুইড়া হইছে তো সান্না, কতক্ষণ পাহারা দিব? মনে হয় যে আমার 2 কোটি টাকা দিছে, 2000 টাকা দিছে অনলাইনে। কি বাবা, তুমি কি এভাবে চুপ করে থাকবা নাকি কিছু বলবা? আজকে একটা কথা স্পষ্ট করতে চাই তোমাদের কাছে। আমি অনেকদিন ধরেই খেয়াল করছি সংসারের কোনো কাজেই তোমার মায়ের মন নেই, আর তাছাড়া তার বয়সও হয়ে গেছে, তার একজন সহযোগী দরকার। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। বাবা, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, মাকে সহায়তা করার জন্য তোমাকে আরেকটা বিয়ে করতে হবে কেন? আমি তো আছি, আমাকে বিয়ে করাও। আমাকে বিয়ে করলে তো আমার বউ চলে আসে মাকে হেল্প করার জন্য।
তুই যে বিয়ে করতে চাচ্ছিস বউকে খাওয়াবি কি? বাবা এটা তুমি কোনো কথা বললা? হ্যাঁ, আমার বাপের কি কম আছে? আমাদের গাড়ি বাড়ি সবকিছুই তো আছে, একটা মেয়েকে কেন খাইতে পারবো না? সেটা কি তোর না আমার? এটা সব আমার, তোর তো কিছু নাই। নিজে ইনকাম কর, ইনকাম করে বউকে খাওয়াতে শেখ, তারপরে বিয়ের কথা বলবি। বাবা মানে কি বলতেছো তুমি? তোমার জিনিস কি আমার জিনিস না? আর আমি বুঝলাম না, তুমি মানে তুমি মরে যাওয়ার পরে কি ওই জিনিসগুলো আমার হবে না? এগুলো সব তো আমারই হবে, এগুলো ভোগ তো আমিই করবো, তাই না? নো, নেভার। আমার ভালোবাসায় যে কাটা হয়ে দাঁড়ায় সেই ছেলেকে আমি আমার সম্পত্তির একটা কানা করিয়ে দেব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি আমার দ্বিতীয় স্ত্রীর নামে উইল করব। থামো, তবে একটা কন্ডিশনে। আমার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো আমার বিয়েতে তোমাদের দুজনের পূর্ণ সমর্থন আমার চাই। আমার এবং আনিকার ভালোবাসার গল্পের সফলতা পেতে তোমরা পূর্ণ সহায়তা প্রদান করবে। তাহলে আমার সম্পত্তির অর্ধেক ভাগ তোমরা পেতে পারো। আমার স্ত্রী, আমার মানে আমার দ্বিতীয় স্ত্রী এবং আমার হবু শাশুড়িকে দেবো। এই কান্নাকাটি বন্ধ করো, বিয়ের আয়োজন করো তো, ভালো লাগে। আমি কেন বেঁচে থাকবো? আমি কেন মরে যাই না? আমি নামে কলঙ্ক, বাবা নামে কলঙ্ক। এই নাও বাবা, মিষ্টি খাও। আপনিও খান। বৌমা, বড় বৌমা, নাও তুমিও একটা মিষ্টি খাও। না না আমার আমার খেতে হবে না, আপনারাই খান। এই ছেলে, তুমি আমাকে আন্টি আন্টি বলছো কেন? আমি তো তোমার বাবার শাশুড়ি, তুমি আমাকে নানি বলবে। আমি মরে গেলে আমার গার্লফ্রেন্ডের মাকে নানি বলে ডাকতে পারবো না। এই ছেলে, তুমি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করছো কেন? আমি তো শুনেছি তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। আয়দা, তোমার ছেলেকে বোঝাও তো, বিয়ের পর তো এই ছেলে ঝামেলা করবে। এই আর একবার এই ধরনের কথা বললে একটা থাপ্পড় খাবি। আনিকা আগামীকাল থেকে তোর ছোট মা হতে যাচ্ছে, তুই থেকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন করছিস? কি খুব বল আমার, কি খুব এই বাসায় আমি থাকবোই না। একটা কথা শুনে রাখ, যেখানে খুশি সেখানে যেতে পারিস, কিন্তু কালকে আমার বিয়েতে তোকে সাক্ষী হতে হবে। তুই যদি সাক্ষী না দিস তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করা হবে। মিস্টার হায়দার, তোমার সহায় সম্পত্তি সবকিছু দিয়ে তুমি থাকো। আমার মা ছেলে আমাদের কিচ্ছু লাগবে না, তোমার কিচ্ছু চাই না আমরা। চলো চলো, আরে এক মুহূর্তে এখানে না, চলো। জামাই, আসল কাজের কি হলো? কোনটা? ওই যে আমাকে আর আমার মেয়েকে যে সম্পত্তি লিখে যাওয়ার কথা ছিল, ওটার পেপার রেডি হয়েছে। ও, ওটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আগামীকালকে কবুল বলার সঙ্গে সঙ্গে সমস্ত পেপারস আপনার মেয়ের হাতে তুলে দেব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেন, আরেকটা মিষ্টি খান। না বাবা, আর খাবো না। পুরোটা খান, পুরোটা খান। মোটামুটি আমার হাতের কাজ শেষ। মা বলেন কবুল। কবুল কবুল কবুল। আরে মা, এত তাড়াতাড়ি কবুল বলার দরকার কি ছিল? তো আস্তে আস্তে বললে কি হতো? আরে কাজী সাহেব, কি বলতেছেন? এই বিয়ের জন্য কতদিন অপেক্ষা করছি জানেন? এই বিয়ে তাড়াতাড়ি না বলে হবে, কবুল তাড়াতাড়ি বলতে হবে। আর এরকম বই তো ঘরে ঘরে দরকার। আজকাল মেয়ে মানুষরা তো কবুল বলতেই পারে না, 2 ঘন্টা লাগায় দেয়। আঙ্কেল, আপনি আপনার কবুল বলে দিন। বাবা বলেন কবুল। কবুল কবুল কবুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই শুভ কাজে আজকে এই বিয়েতে প্রথম সাক্ষী কে? কি আবার রিফাত? দোস্ত সাইনটা কর। আরে শুভ কাজে দেরি করতে না দোস্ত।
পৃথিবীর মধ্যে একমাত্র সন্তান তুই, যে কিনা বাবার বিয়ে নিজের চোখে দেখতেছো, আবার এই বিয়ে তুই সাক্ষী হইতেছিস, তুই তো সাক্ষ্য বল বস। আসো নানা ভাই, সাইনটা করে ফেলো। বেশি দেরি করতে নেই শুভ কাজে। এই যে এই কর্নারটার মধ্যে একটা, আর এই যে এই জায়গায় সাইনটা কর। সাইনটা করো না, তোমার জন্য এমনি অনেক দিন করছি, এটা করতে পারি নাই, এখন কি লিখতে পারো নাকি? শেষ মুহূর্তে সাইন করো, সাইন দে। সাইন করো। দেখি বাবা কি রে হাঁপাচ্ছিস কেন? তোমাদের দুজনের সাথে আমার একটা জরুরি কথা আছে। বল। বলবো তার আগে বাবা তুমি বলো, তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? ও আমার একটা জরুরি মিটিং আছে, দেখ তো কেমন লাগছে। আরে রাখো তোমার লাগালাগি, তাকে মন দিয়ে আমার কথা শোনো। বল। বাবা আমি বিয়ে করতে চাই, সত্যি সত্যি হওয়ার আগে আমাকে বিয়ে করায় দাও। আরে পাগল, বিয়ে করবি ভালো কথা, তো মেয়েটাকে? বাবা মেয়ের নাম হচ্ছে আনিকা, দেখতে খুবই সুন্দর, তোমাদের অনেক পছন্দ হবে। বাবা আমাকে কালকে বিয়েটা করায় দাও না প্লিজ। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চেনো নেই জানা নেই একটা মেয়ে হুট করে বলি আর তার সাথে বিয়ে দিয়ে দিব? বাবা নিজের হাতে নিজের কপালটা পুরো না বুঝছো, বাবার বিয়ের আগে আমাকে বিয়েটা করতে দাও। রিফা, কি অসম্পূর্ণ কথা বলছিস? তোমরা যদি আমাকে বিয়ে না করায় দাও না, আমি ছাদে যাবো, ছাদ থেকে একটা লাফ দিব, লাফ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলবো। ও তো দেখতেছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই মেয়ের ফ্যামিলির খোঁজ খবর কর, বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? বাবা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। ঠিক আছে আমি গেলাম, তুই সব খোঁজ খবর করে আমাকে জানা। এইভাবে কেউ কথা বলে আর কখনো এভাবে কথা বলবি না। বলবো না। একদম পাগল হয়েছে। মা বলেন কবুল। না না না, আমি আগে বলবো, আমি আগে বলবো। না না বাবা, বিয়েতে মেয়েরা আগে কবুল বলবে, এটাই নিয়ম। না না না, কোনো নিয়ম টিয়ম নেই, সব নিয়ম টিয়ম বাদ, আমি আগে কবুল বলবো। কবুল কবুল কবুল, তুমি বলো এখন। আমি এখন কি রাত করলাম, পরে বলি। না বলো না এখন কবুল। তাড়াহুড়ো কেন করছিস তুমি? আরে তুমি তো বিয়ের জন্য তাড়াহুড়ো করতেছিলে, এখন কবুল বলতে সমস্যা কি, বলে ফেলো। কি রে বাবা, কোনো সমস্যা? না বাবা কোনো সমস্যা নাই, কি সমস্যা, এখনই কবুল বললো। বাবা তুমি একটু কানটা বন্ধ করবো। সমস্যা হলে বলিস, ব্যবস্থা অন্য কিছু আছে। না 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 না, কোনো ব্যবস্থা করার দরকার নেই বাবা, মানে মাপ চাই। হ্যাঁ বলো না কবুল। রিফাত, কি শুরু করছিস? মেয়ে মানুষ তো, লজ্জা লাগে না? একটু আস্তে ধীরে বলুক না। বলো না জান কবুল। হ্যাঁ মা বল, কবুল বল মা। বলো মা, কবুল বলো। লজ্জা পাচ্ছে, বলো বলো ভুল ভুল বলো। কি কবুল? কবুল। আলহামদুলিল্লাহ, দুবার প্লিজ প্লিজ বলো। বলে না বলো। কবুল। আরেকবার বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। সাহস করে বলে ফেলো। বলে ফেলো। কবুল, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। La 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 ঘোড়াতে চড়ে শেরওয়ানিটা পরে চোখে সুরমা লাগিয়ে বিয়ে করতে যায় আমার বাপে। la 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 আমার গার্লফ্রেন্ডের প্রেমিক, আমার প্রেমিকার বয়ফ্রেন্ড, কি করে বলি হইছে আজ আমার বাপে। আমার মাথা ঘুরাই রে
পুরাই হ্যাং আমার মনের ঘরেতে ঢুকেছে কলা ব্যাগ আজ আমার বাপের বিয়া গার্লফ্রেন্ডে যাবে বাপের লিয়া বাইটা যাই বুকটা বাইটা আজ আমার বাপের বিয়া গার্লফ্রেন্ডে যাবে বাপের লিয়া বাইটা যাই বুকটা বাইটা যাই 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 রে তোমার ফুটানি মানবো না আমি আর ইঞ্জিন যত হোক ভালো বাপের টাকায় চলা বাদ দাও এবার নিজের চাকায় তেল ঢালো পাটা দুলে মনটা খুলে লাইফটা হবে ইজি তোমার বাবারে বিয়ে করে আমি হব বিজি আমার মাথা ঘুরাই রে পুরাই হ্যাং আমার মনের ঘরেতে ঢুকেছে কলা ব্যাগ আজ আমার বাপের বিয়া গার্লফ্রেন্ডে যাবে বাপের লিয়া বাইটা যাই বুকটা বাইটা আজ আমার বাপের বিয়া গার্লফ্রেন্ডে যাবে বাপের লিয়া বাইটা যাই বুকটা বাইটা আজ আমার বাপের বিয়া বাপের বিয়া বাপের বিয়া